আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আগের দুইটা ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে এক্সনেস অ্যাকাউন্ট ওপেন করতে হয় এবং এক্সনেস অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করতে হয়। এরপরে আমি প্রায় আপনাদেরকে বলি যে বাজেট কম হলে সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করবেন। সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করাটা অনেকটা রিস্ক ফ্রি, বিশেষ করে যাদের আমাদের মূলধন কম থাকে বা বাজেট কম থাকে, যেমন $10, $20, $30 বা $50 দিয়ে আমরা যারা ট্রেড করতে চাই তাদের জন্য সেন্ট অ্যাকাউন্টটা হচ্ছে সব থেকে ভালো উপায়। তো কিভাবে সেন্ট অ্যাকাউন্ট ওপেন করবেন এবং MT4 বা MT5 এর সাথে কানেক্ট করে ট্রেড করবেন সেটা আজকে আমি পুরোপুরি দেখাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। অ্যাকাউন্ট তৈরি করব, তো আমরা প্রথমে যাব এক্সনেস, আমাদের যে অ্যাপ রয়েছে সেই এক্সনেস অ্যাপে যাব। আমি মোবাইল থেকেই দেখাচ্ছি কারণ অনেকেই এটাতে মোবাইলেই অভ্যস্ত। এরপরে আমরা যখন ভেরিফাই করব, ভেরিফাই করার পরে দেখেন আমাদের সামনে একটা উইন্ডো চলে এসেছে। এখানে আসার পর আমার এখানে একটা অলরেডি অ্যাকাউন্ট করা আছে, আমরা আরেকটা অ্যাকাউন্ট করব। তো অ্যাকাউন্ট করার জন্য আমরা কি করব, এই যে সেন্ট অ্যাকাউন্ট যেটাই থাকুক, আপনাদের ডেমো অ্যাকাউন্টেও থাকতে পারেন, যদি ডেমো অ্যাকাউন্টে থাকেন কোনো সমস্যা নাই। এখানে আপনার এই যে ড্রপ ডাউন আছে এটার উপর ক্লিক করে এই যে পাশে অ্যাকাউন্টস এর পাশে যে প্লাস চিহ্নটা রয়েছে, এই প্লাস চিহ্নের উপর ক্লিক করলে আমরা দুইটা অপশন পাবো, রিয়াল অ্যান্ড ডেমো। আমরা এই রিয়ালের উপর ক্লিক করব। রিয়ালের উপর ক্লিক করে দেখেন এখানে অ্যাকাউন্টের টাইপ বলা আছে স্ট্যান্ডার্ড, তারপরে আছে স্ট্যান্ডার্ড সেন্ট, তারপরে আছে প্রো, তারপরে আছে রয় স্প্রিড, তারপরে আছে জিরো অ্যাকাউন্ট। তো আমরা কি করব, আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড সেন্টে যাব। স্ট্যান্ডার্ড সেন্টে দেখেন দেখাচ্ছে মিনিমাম ডিপোজিট $1। এখন আরেকটা আছে উপরের সেটিং বাটনে ক্লিক করে আমরা চাইলে এটাকে MT4 এও করতে পারবো। MT4 এ কিছু ফাংশনালিটি থাকে আলাদা, অনলি MT4 এর মাধ্যমে ট্রেড করতে হবে, MT5 এর ক্ষেত্রে সেটা সমস্যাটা নাই। তাহলে আমরা এখানে কি করব, স্ট্যান্ডার্ড সেন্টে যাব। স্ট্যান্ডার্ড সেন্টে গিয়ে আমরা যখন এটাকে কন্টিনিউ করব, কন্টিনিউ করার পর দেখেন আমাদের এখানে কারেন্সি আসছে। কারেন্সিটা হচ্ছে AUC, অর্থাৎ আমরা এটাকে চেঞ্জ করে USC করে দেব। USD যেটা ছিল সেটাকে আমরা করে ফেলতেছি USC, অর্থাৎ ইউনাইটেড স্টেটস সেন্ট। আগে ছিল ইউনাইটেড স্টেটস ডলার, আমরা সেন্টে রূপান্তর করব। এরপরে লেভারেজ আপনি ঠিক করে নেবেন, এখানে 2000 আছে, আমরা 2000ই রাখি। এরপরে হচ্ছে অ্যাকাউন্টের একটা নাম দিবেন, আমি একটা নাম দিয়ে দিলাম, আপনারা ইচ্ছা মতো নাম দিতে পারবেন, কোনো সমস্যা নাই, যা খুশি একটা নাম দিয়ে তারপরে আপনারা অ্যাকাউন্টটা সেভ করবেন। যদি নাম না দেন তাতেও কোনো প্রবলেম নাই। এরপরে আমরা এটাকে কন্টিনিউ দেব। কন্টিনিউ দিলে এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে সবসময় আপনাকে, এবং পাসওয়ার্ডটা হবে অবশ্যই একটা স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, আপার কেস, লোয়ার কেস, অর্থাৎ বড় হাতের সংখ্যা, ছোট হাতের সংখ্যা, মানে বড় হাতের লেটার, ছোট হাতের লেটার, এবং হচ্ছে আপনার এখানে একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে এবং সংখ্যাও দিতে হবে, অর্থাৎ নাম্বার, লেটার এন্ড স্পেশাল ক্যারেক্টার তিনটার সমন্বয় একটা পাসওয়ার্ড হবে। আমরা একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিলাম। এরপরে আমরা হচ্ছে যখন ওকে দিব তখন আমাদের একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, দেখেন USC স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন এটাকে ট্রেড করতে হবে। তো আমরা যদি এটা ট্রেড করতে চাই, কিভাবে ট্রেড করব দেখেন, এই স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট যদি আপনি MT5 এ করেন তাহলে কিন্তু আপনি এক্সনেস অ্যাপ থেকেই ট্রেড করতে পারবেন, আর যদি MT4 এ করেন তাহলে হচ্ছে আপনার MT4 এর মাধ্যমে ট্রেড করতে হবে। তো আমি প্রথমে MT5টা দেখাই, তারপরে হচ্ছে MT4 দেখাবো। তো এরপরে দেখেন আমার এখানে কোনো ট্রেড ওপেন নাই এবং এই ব্যালেন্সটাতে কোনো মানে কি বলে ব্যালেন্সও নাই, যার কারণে হচ্ছে এখান থেকে ট্রেড করা যাবে না। তাহলে আমরা কি করি, একটু অন্য জায়গা থেকে এখানে একটু ব্যালেন্স ট্রান্সফার করি। আপনি যদিও ডিপোজিট করে নেবেন, বিটুইন ইওর অ্যাকাউন্টসে আমরা ট্রান্সফার করি। MT4 এরটা থেকে MT5 এরটা আমরা হচ্ছে ট্রান্সফার করব। এখন আমি অ্যাপ থেকে বের হয়ে যাই, আবার যখন অ্যাপে প্রবেশ করব দেখেন আমার এখানে কিন্তু ব্যালেন্স চলে আসছে অলরেডি। তো ব্যালেন্স চলে আসলে এখান থেকে আমি ট্রেড করতে পারবো। একেবারে নর্মালি আমরা যে এক্সনেস অ্যাপ থেকে ট্রেড করি সেম ওয়েতে ট্রেড করতে পারবো। এখানে যেটা রয়েছে এখান থেকে আমি যদি ট্রেডিংটা আপনাকে দেখাই, এখান থেকে যদি আমি একটা বাই লট নেই, খেয়াল করেন আমি লট সাইজ একেবারে ছোট করে নিচ্ছি যেহেতু আমি এটা শুধু দেখানোর জন্য করছি। এখানে আমি একটা বাই লট নিলাম একটা বাই লট। এটা বাই লট নিয়ে আমি এটাকে টিপি সেট করে দিচ্ছি। টিপি সেট করলাম হচ্ছে
1 অর্থাৎ ডলারের পরিবর্তে সেন্ট হয়ে গেল, জাস্ট আর কিছু না। আপনি যদি এখান থেকে, আর যদি আমরা হচ্ছে সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সুবিধা হচ্ছে আমাদের যেমন এখন 400 আছে, তার মানে আমি একটু লট সাইজ বড় নিয়ে ট্রেড করতে পারবো। অর্থাৎ আমরা তো 400 নিয়ে শুরু করব না, দেখা যায় আমরা 1000 2000 3000 সেন্ট নিয়ে করতে পারবো। সেই ক্ষেত্রে এটা আমাদের জন্য খুবই ভালো একটা উপায়, MT5 এ কিভাবে এক্সনেস এ সেন্ট অ্যাকাউন্ট করতে হয় এবং ট্রেড করতে হয়। পরের ভিডিওতে আমরা দেখাবো MT5 কে কিভাবে MT5 অ্যাপের সাথে কানেক্ট করতে হচ্ছে এবং MT4 অ্যাকাউন্ট করলে সেটা কিভাবে MT4 এর সাথে কানেক্ট করতে হচ্ছে। এই যে দেখেন আমাদের অলরেডি প্রফিট চলে আসছে, আমি চাইলে এখান থেকেও ক্লোজ করে দিতে পারি। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।